প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত একটি আপডেট ভিডিওতে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসার জন্য আবেদন করার কথা ভাবছেন, যারা ইতিমধ্যে আবেদন করে একটি স্লট পাওয়ার জন্য চাতক পাখির মতো অপেক্ষায় আছেন, তাদের জন্য আজকের এই খবরটি জানা অত্যন্ত জরুরি। আপনারা সবাই অবগত আছেন যে ভারতীয় ভিসা সেন্টারের পক্ষ থেকে স্লট বুকিংয়ের নিয়মে সম্প্রতি একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন এই আপডেট এবং নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতিদিন আর আগের মতো স্লট ছাড়া হচ্ছে না। এর পরিবর্তে প্রতি সপ্তাহের শুধুমাত্র একটি নির্দিষ্ট দিনে অর্থাৎ বৃহস্পতিবারে স্লট ছাড়া হবে। এই নতুন নিয়মটি যখন থেকে চালু হয়েছে তখন থেকে ভিসা আবেদনকারীদের মধ্যে নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ খুশি হলেও অনেকের মাঝেই হতাশা কাজ করছে। আজ আমরা সরাসরি ভিসা সেন্টারের সামনের সার্বিক পরিস্থিতি, সেখানকার বর্তমান পরিবেশ এবং অনলাইনে স্লট পাওয়ার যে এক বিশাল যুদ্ধ বা বাস্তব চিত্র, সেটি আপনাদের সামনে একেবারে বিস্তারিতভাবে তুলে ধরব। আপনারা যদি একটু আমাদের ক্যামেরার দিকে লক্ষ্য করেন, আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ভিসা সেন্টারে আজকে পাসপোর্ট এবং আনুষাঙ্গিক কাগজপত্র জমা দেওয়ার মানুষের ভিড়। আপনারা নিজেরাই দেখুন কী পরিমাণ পরিবর্তন এসেছে এখানকার সার্বিক চিত্রে। আগের সেই চিরচেনা চিত্র কিন্তু আজ আর এখানে নেই। আপনারা যারা আগে এখানে এসেছেন তারা জানেন, আগে যেমন ভোর রাত থেকে মানুষের উপচে পড়া ভিড় থাকত, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, রোদ বৃষ্টি উপেক্ষা করে মানুষ কষ্ট করত, সেই পরিস্থিতি এখন অনেকটাই পাল্টে গেছে, অনেকটাই কিন্তু কমে গেছে ভিড়। আগের মতন কিন্তু এরকম দীর্ঘ লাইন, মানুষের ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলা এখন আর একেবারেই চোখে পড়ছে না। এর মূল কারণ হল নতুন নিয়ম অনুযায়ী সবাই এখন টাইমলি, অর্থাৎ যার যে সময়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ঠিক সেই নির্দিষ্ট সময়েই তারা তাদের পাসপোর্ট ও কাগজপত্র জমা দিতে সেন্টারে আসছেন। নির্দিষ্ট সময়ের বাইরে কেউ অকারণে আগে এসে ভিড় করছেন না। এ কারণে সার্বিক পরিবেশ অনেক শান্ত এবং ভিড়ও একেবারে কমে গেছে। এই যে আপনাদের একটু ভালো করে খেয়াল করে দেখাই, সিরিয়াল কিন্তু এখন আগের থেকে অনেক কম। মানুষ অত্যন্ত শৃঙ্খলার সাথে শান্তিতে এবং স্বস্তিতে তাদের কাজ সম্পন্ন করতে পারছেন। ভেতরেও খুব একটা সময় লাগছে না। তবে ভিসা সেন্টারের বাইরের এই শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশ দেখে কিন্তু পুরো বিষয়টি বিচার করলে চলবে না। বাইরে শান্তি থাকলেও আসল যুদ্ধটা এখন হচ্ছে অনলাইনে, কম্পিউটার এবং মোবাইলের স্ক্রিনে। নতুন নিয়ম অনুযায়ী এখন কিন্তু প্রতি বৃহস্পতিবারে আগামী 5 দিনের জন্য স্লট ছাড়া হয়। এই যে আগামী 16 তারিখ বৃহস্পতিবারে আসছে, তখন কিন্তু আবার নতুন করে স্লটটা ছাড়বে। এই স্লটগুলো হবে মূলত আগামী সপ্তাহের 5 কর্মদিবসের জন্য, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারের জন্য। এরপর যখন এই 5 দিনের স্লট শেষ হয়ে যাবে, তখন আবার পরবর্তী সপ্তাহের জন্য ঠিক একইভাবে আগামী বৃহস্পতিবারে নতুন করে স্লট ছাড়া হবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে সপ্তাহে 5 দিনের স্লট এখন থেকে এক দিনেই একসাথে ছেড়ে দেওয়া হচ্ছে। আর সেই বহুল কাঙ্ক্ষিত দিনটি হল শুধুমাত্র বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার এখন সবার কাছে একটি আতঙ্কের এবং একই সাথে আশার দিন হয়ে দাঁড়িয়েছে। এখন ভিসা সেন্টারে ভিড় কমলেও অনলাইনে স্লট বুকিং নিয়ে কিন্তু একটু বেশি ঝামেলা এবং জটিলতা তৈরি হয়ে গেছে। আগে যখন প্রতিদিন অল্প অল্প করে নির্দিষ্ট সময়ে স্লট ছাড়া হতো, তখন মানুষ বিভিন্ন সময়ে চেষ্টা করতে পারতেন। সুযোগ না পেলে পরের দিন আবার চেষ্টা করতেন। কিন্তু এখন যেহেতু সবাই জানেন যে শুধুমাত্র বৃহস্পতিবারে স্লট দেওয়া হবে, তাই সারা দেশের যত মানুষ ভারতীয় ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক, তারা সবাই কিন্তু ওই একই দিনে এবং একই সময়ে সার্ভারে একসাথে ট্রাই করেন। এর কারণে কিন্তু এখন একসাথে ওয়েবসাইটে প্রবেশ করার বা মানুষ ট্রাই করার সংখ্যা আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে। লাখ লাখ মানুষ যখন একসাথে একটি ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করেন, তখন স্বাভাবিকভাবেই সেই সার্ভারের ওপর প্রচণ্ড চাপ পড়ে। ওয়েবসাইট লোড হতে চায় না, বারবার এরর দেখায়, ক্যাপচা পূরণ করলেও সাবমিট হয় না। এক কথায় এক অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হয়। এই অতিরিক্ত চাপের কারণে সাধারণ আবেদনকারীদের স্লট পেতে এখন আরও বেশি মুশকিল হয়ে যাচ্ছে। অনেকেই ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থেকে বারবার পেজ রিফ্রেশ করেও স্লট ধরতে পারছেন না। ওয়েবসাইট স্লো হয়ে যাওয়া বা সার্ভার ডাউন হওয়ার মতো সমস্যাগুলো এখন নিয়মিত দেখা যাচ্ছে। যারা জরুরি ভিত্তিতে ভারতে যেতে চান, বিশেষ করে যারা চিকিৎসার জন্য মেডিকেল ভিসা খুঁজছেন, যাদের রোগীদের অবস্থা হয়তো খুবই খারাপ, তারা এই স্লট না পাওয়ার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের আর্তনাদ আসলেই ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্যদিকে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও একই অবস্থা। যারা পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন বা যাদের ছুটির সময় নির্দিষ্ট করা আছে, তারা সবাই অধীর আগ্রহে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন, কিন্তু দিন শেষে অনেকেই হতাশ হয়ে শূন্য হাতে ফিরে যান।
জানি না এখন প্রতিদিন কতগুলো স্লট ছাড়তেছে, এটা কেউ সঠিকভাবে বলতে পারছে না। ভিসা সেন্টার থেকেও প্রতিদিনের স্লটের কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হচ্ছে না। তাই আপনারা যারা আগামীতে স্লট ধরার চেষ্টা করবেন, তাদের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকবে, আপনারা আগে থেকেই আপনাদের সমস্ত কাগজপত্র, ছবি এবং ফর্ম পূরণের কাজ শতভাগ সম্পন্ন করে রাখবেন। বৃহস্পতিবার আসার আগেই সব প্রস্তুতি নিয়ে রাখবেন, যাতে স্লট ছাড়ার সাথে সাথেই আপনারা দ্রুত বুকিং সম্পন্ন করতে পারেন। ব্রডব্যান্ড ইন্টারনেট বা ভালো স্পিডের ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করবেন। ল্যাপটপ বা কম্পিউটারে বসে ট্রাই করলে সফল হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আমরা নিয়মিত এই পরিস্থিতির দিকে নজর রাখছি। আমরা প্রতিদিন খোঁজখবর নিচ্ছি যে সার্ভারের অবস্থার কোনো উন্নতি হয় কিনা। পরবর্তীতে ভিসা সংক্রান্ত নতুন কোনো আপডেট এলে, নতুন কোনো নিয়ম চালু হলে বা স্লট বুকিংয়ের নিয়মে সামান্যতম কোনো পরিবর্তন আসলে আমরা সবার আগে অবশ্যই আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং নিজেদের চেষ্টা চালিয়ে যাবেন। আর অবশ্যই দালালদের খপ্পর থেকে দূরে থাকবেন, নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।